হ্যালো বন্ধুরা, আজ রাতের ডিনারে রান্না করছি ফ্রাইড রাইস আর তার সাথে করছি নিরামিষ পনির। তো বন্ধুরা দেখো, এখানে আমি সব কিছু কেটে কুটে একেবারে রেডি করে নিয়েছি আর এখন বাজে রাত 9:30। তো এখনও পর্যন্ত আমি রান্না বসাইনি, তো এখন রান্না বসাবো। এবার আমি পনিরের মশলাটা রেডি করে নেব। তো এখানে মিক্সার বাটির মধ্যে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা কুচি, আর তার সাথে দিয়েছি একটা গোটা টমেটো কেটে, আর দিয়েছি ক্যাপসিকাম কিছুটা পরিমাণ, আর দিয়েছি তার সাথে টক দই, কাজু বাদাম, পোস্ত। তো চলো এবার মশলাটাকে পেস্ট করে নেব। আর এইদিকে আমি পনিরটাকে কেটে নিয়েছি। তো এটা না রেড কাউর পনির, রেড কাউর পনিরটা সত্যি খুব সুন্দর, তো একটুও ভেঙে যায় না ভাজার সময়। আর এইদিকে আমি দেখো ফ্রাইড রাইস করার জন্য বাসমতি চালটা ভিজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই চালটা হলো ইন্ডিয়া গেট বাসমতি রাইস। তো চালটা খুব সুন্দর, একদম সরু। তো আমি এটা 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। তো চলো এখন চালটাকে ধুয়ে তারপর রান্না বসাবো। তো বন্ধুরা, এইদিকে একটা ঝুড়ি দেখতে পাচ্ছ। তো এই ঝুড়িটা আমি 100 টাকা দিয়ে নিয়েছি। তো ভাত ঝরানোর জন্য না এই রকম ঝুড়ি খুবই সুন্দর। তো দেখো খুব সুন্দরভাবে আমি ভাতটাকে ঝরিয়ে নেব এর মধ্যে। তো অনেকটাই বড়। তো চলো পুরো ভাতটাকে দেখো এখানে আমি ঝরিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি পনিরটা এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি মিষ্টির দোকান বা অন্য কোম্পানির অনেক পনির ব্যবহার করেছি, কিন্তু রেড কাউর পনিরের মতন আমি এত সুন্দর পনির দেখিনি, যে ভাজার সময় একটুও ভেঙে যায় না। আর এদিকে ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণ সাদা জিরে, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। আর এদিকে দেখো আমি মশলাটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার হালকা আঁচে পুরো মশলাটাকে আমি দিয়ে দিলাম, আর মিক্সচার বাটি ধুয়ে সেই জলটাও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচের মতন জিরের গুঁড়ো, আর হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি একটু রঙের জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েক টুকরো ক্যাপসিকাম, তারপর দিয়ে দেবো মটরশুঁটি। তারপর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আর যতক্ষণ না মশলার থেকে তেল বেরাবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি ঢেকে দিলাম। ঢেকে 5 মিনিটের মতন রেখে দেবো। আর দেখো খুব সুন্দরভাবে তেলটা ছেড়েছে মশলা থেকে। এবার ভেজে নেওয়া পনিরের টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো জল। তো বন্ধুরা দেখো, এখানে আমি খুব সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি জল। তো তারপর ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাটার পনির। তো বন্ধুরা দেখো, এখানে পনিরটা রেডি হয়ে গেছে। এবার ফ্রাইড রাইস বানানোর জন্য আমি কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সবজি। তারপর সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম। এবার সবজিগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। তারপর রেডি করে নেওয়া রাইসটা আমি এখন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার একদম ধীরে ধীরে খুন্তির সাহায্যে হালকাভাবে সবজির সাথে রাইসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব জোরে যদি এটাকে আমি নাড়াচাড়া করতে যাই তাহলে ভাতগুলো কেটে যাবে। তো বন্ধুরা দেখো, আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এবার ঢাকাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর তার সাথে আমার এখানে মটর পনিরটাও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। টাটা।